হাই, আমি পূর্ণিমা। আমি আবার তোমাদের সামনে একটা মাশরুম হেয়ার কাট নিয়ে চলে এসেছি। আমি সবসময় রিয়েল হেয়ারের উপর তোমাদেরকে কাটিং দেখাই। তো দেখো, প্রথমেই আমি কাটিং স্টার্ট করে দিয়েছি। চুলটাকে আগে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এর মাথায় চুল খুবই কম, তো প্রথমেই আমি 3টে ভাগে ভাগ করে নিয়ে একদম নেপ এরিয়ার থেকে দেখো, যেভাবে তোমাদের আগের অনেকগুলো ভিডিওই দেখেছি যে এইভাবে চিরুনি ঢুকাবে আর এইভাবে কাঁচি চালাবে, এই করে করে এইভাবে খুব শর্ট করে তোমাদেরকে কাটিং করতে হবে। তো এইভাবেই দেখো চুলগুলোকে আমি কাটিং করছি। পিছন থেকে ওর মা বলছে আরও শর্ট করে দাও, এতটাও বড় রেখো না। তো আমার কিছু করার নেই, যার জন্য আমাকে আরও দেখো আরেকটু শর্ট করে কাটলাম যাতে ক্লায়েন্ট খুশি হয়। তো এইভাবে দেখো পুরো হেয়ারটাকেই আমি কাট করে নিচ্ছি। কোথাও কোনো ছোট বড় থাকলে তোমরা যখনই চিরুনি হেয়ারের মধ্যে ঢুকাবে তখনই তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে চিরুনিটা যখন উপরে যাবে ছোট বড় নিজের থেকেই তোমরা দেখতে পাবে যে কিভাবে ছোট বড়টা হচ্ছে। এটা সব সময় দেখো, তোমরা প্র্যাকটিস না করলে কখনোই বুঝতে পারবে না যে দিদি এইভাবে কেন করছে বা এইভাবে কেন কাটছে। যে প্র্যাকটিস যত করবে তোমরা তত নিজের এক্সপিরিয়েন্স বাড়বে। তো এইভাবে দেখো নিচে নেপ এরিয়া চুলটাকে আমার পুরো কাট করা হয়ে গেল। তো এই চলো, কাট করার পর আমাকে কি করতে হবে, আবার খুঁজতে হচ্ছে কোথাও কোনো ছোট বড় আছে নাকি। তো হয়ে গেল। এবারে দেখো আমি ঘাড়ের দিকে একটা স্ট্রেট লাইন করে দিলাম। এবারে কানের দুপাশেও আমি রাউন্ড মাপে কেটে দিলাম কানের চারিপাশটাকে। দেখো এপাশেও ওই একইভাবে কানের পাশটাকে আমি কাট করে দেব। দেওয়ার পর এইবারে ঘাড়টাকে আমি একটা ট্রিমার দিয়ে ট্রিম করে দেব। যত তোমরা এই ঘাড়ের সামনেটা ভালো করে ট্রিম করবে তত তোমরা কাটিংটা আরও ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো এইভাবে আমি ঘাড়টা পুরো ট্রিম করে দিলাম। এর ঘাড়ে প্রচণ্ড চুল, অথচ দেখো উপরে নেপ এরিয়া চুলে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কতটা ফাঁকা, অথচ ঘাড়ে প্রচুর চুল। তো যাই হোক, এইভাবে আমি কাটিংটা কমপ্লিট করলাম। যেরকম ক্লায়েন্ট হবে, সবার হেয়ার তো সমান হয় না, যার হেয়ার যেরকম হয় তোমাকে সেই কাজটা কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো চলো, এইভাবে ঘাড়টা পুরো আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। কানের দুপাশটাও দেখো ভালো করে ক্লিন করে নিলাম। নেওয়ার পর এবারে আমরা উপরে যে চুলগুলো আটকে রেখেছি, প্রথমে এক পাশের চুলটা আমি ছাড়ি। তোমরা ভালো করে জানো, সব প্রথমে এক পাশের চুল ছাড়ি, তার কারণ হচ্ছে তাহলে লাইনটা ভালো বোঝা যায়। দুপাশের চুল যদি একবারে ছেড়ে দিই তাহলে লাইনটা ঠিক ভালো করে বোঝা যায় না যে কোথার থেকে আমি প্রথম স্টার্ট করতে হবে। তো চলো, প্রথম ক্লিপের চুলগুলো ছেড়ে আমি কাটিং শুরু করে দিয়েছি। দেখো একদম একটা স্ট্রেট লেভেলে তোমরা কাট করে নিয়ে যাবে। ঠিক যে লেভেলে মনে করো যেখানে গিয়ে ছোটো কাটিংটা শেষ হয়েছে সেইখান থেকেই কিন্তু সেই বর্ডার লাইনটাকে ওভার করেই সবসময় কাটিংটা হয়, যাতে সেই বর্ডার লাইনটা না বোঝা যায় যে কোথার থেকে আমি ছোট ধরেছি, কোথার থেকে বড় কমপ্লিট করেছি। তো চলো, এইভাবেই দেখো আস্তে আস্তে অন্য চুলগুলোও আমি যেভাবে কাট করি সেই দেখো একইভাবে আমি পুরো একটা স্ট্রেট লেভেল ধরে এটা কাটিংটা করছি। তোমরা সবাই বোঝো কিনা জানি না, আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করি। তো দেখো ওপাশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এপাশের চুলটা আমি ছেড়ে দিলাম। দেখো তাতে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না যে কোন হেয়ারটা আমার কাটতে হবে আর কোন হেয়ারটা কাটা হয়ে গেছে। দেখেছো লাইনটা কত স্মুথভাবে বোঝা যায়। তো চলো, এইভাবে বাকি এই পাশের চুলটাকেও আমি একইভাবে দেখো কাট করছি। সুন্দর করে একটা গাইডলাইন নিয়ে ওই কাটিংটা এপাশেও পুরো কমপ্লিট করছি। এই কাটিংটা কিন্তু সবসময় স্ট্রেট হয়। তোমরা হয়তো মাথাটাকে রাউন্ড দেখছো বলে ভাবছো দিদি রাউন্ড কাট করছে, একদমই সেটা নয়। পুরোটাই কিন্তু একটা স্ট্রেট কাট হয়, পিছন থেকে সামনে পর্যন্ত পুরোটাই একটা স্ট্রেট লেভেল কাট হয়। তো চলো, পিছনের কাট আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সামনের দিক কাট করছি। সামনের দিকে পুরো ভালো করে কম করে নিয়ে দেখো আইব্রোর উপর দিয়ে একটা রাউন্ডভাবে কেটে দিলাম। তো চলো, আমার কাটিং কমপ্লিট। এইবারে দেখো লুকটা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগলে আমি আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। আজ এই পর্যন্তই।
আর চলো টাটা।